আমার এই ভিডিওটা বিকম সেকেন্ড সেমিস্টারের কস্টিং যাদেরকে পড়াই তাদের জন্য ডেডিকেট করলাম। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ওভারহেড। বানানটা ভুল লিখলাম, HEAD, অ্যাকাউন্টিং ফর ওভারহেড। এই চ্যাপ্টারটা না খুব বড় একটা চ্যাপ্টার, অনেক অঙ্ক এখান থেকে করতে হবে। যদিও আমি প্রত্যেক চ্যাপ্টারই বলি অনেক অঙ্ক করতে হবে, এটাই তো আমার নেচার, তোরা জানিস। তো যাই হোক, তো ওভারহেড ব্যাপারটা কি? ওভারহেড ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা কস্টিং যখন করি, কস্টিং করতে গিয়ে দু ধরনের এক্সপেন্সেস পাই, একটা ডাইরেক্ট এক্সপেন্সেস আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কস্টিং এর ভাষায় এই ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বলা হয় হচ্ছে ওভারহেড। তাহলে ওভারহেডের যদি আমি একটা ডেফিনেশন নেওয়ার চেষ্টা করি তাহলে কি দেখতে পাবো? বলছে যে ওভারহেড মানে হচ্ছে একটা ইনডাইরেক্ট কস্ট, মানে অপ্রত্যক্ষ ব্যয়। মানে ডাইরেক্ট মেটেরিয়াল মানে সাধারণ কাঁচামাল, মানে ডাইরেক্ট মেটেরিয়ালের জন্য খরচা, ডাইরেক্ট ওয়েজেসের জন্য খরচা, ডাইরেক্ট এক্সপেন্সেসের জন্য খরচা ব্যতীত যে খরচাগুলো হয়ে থাকে সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে ওভারহেড। এবারে ইনডাইরেক্ট মেটেরিয়াল কস্টের কিছু এক্সাম্পল যদি ভাববার চেষ্টা করি, কিরকম? যেমন ধর কনজিউমেবল স্টোরস, যেমন ধর লুব্রিকেটিং অয়েল, লুজ টুলস, কটন ওয়েস্ট, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়ালের এক্সাম্পল। তেমনিভাবে ইনডাইরেক্ট লেবার কস্টের মনে কি হতে পারে? ফোরম্যান, সুপারভাইজার স্যালারি, ওয়ার্কস ম্যানেজার, স্টোর কিপার, এগুলোকে বলা হয় হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট হলো। আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস কোনগুলো? ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলতে সেই এক্সপেন্সেস গুলো বোঝায় যে যেগুলো উৎপাদনের সাথে অপ্রত্যক্ষভাবে জড়িত। যেমন যেমন হচ্ছে ফ্যাক্টরি রেন্ট, লাইটিং অ্যান্ড হিটিং, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, রিপেয়ার্স, এগুলো তো কস্টিংটা তোরা করেইছিস, অতএব খুব একটা অসুবিধে হওয়ার জায়গা নয়। যেগুলো আলোচনা করছি সেগুলো সব ছোট ছোট নোট করে আমি তোদেরকে পাঠাবার চেষ্টা করছি, এগুলো খাতায় একটু নোট করে রাখবি, এগুলো তোকে কনসেপচুয়ালি অনেক হেল্প করবে। এবারে আমি যদি ওভারহেডের ক্লাসিফিকেশন বোঝার চেষ্টা করি, ওভারহেডকে ক্লাসিফাই করতে গেলে আমরা তিনটে ভাবে ক্লাসিফাই করতে পারি। কি কি? একটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন। এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন, এলিমেন্ট মানে কি? উপাদান। তাহলে উপাদান কি কি আছে? মেটেরিয়াল, লেবার আর কস্ট। তাহলে সেই অনুযায়ী কি হচ্ছে? ইনডাইরেক্ট মেটেরিয়াল, দু নাম্বার ইনডাইরেক্ট ওয়েজেস বা ইনডাইরেক্ট লেবার, আর হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এই হচ্ছে এলিমেন্ট ওয়াইজ। নাম্বার টু কি? ফাংশন ওয়াইজ। ফাংশন ওয়াইজ যদি ক্লাসিফিকেশন দেখি তাহলে ওই যে আমরা করেছিলাম কস্ট শিটে, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সেলিং, আর ভুল বললাম, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেলিং ওভারহেড আর ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই চারটে ধরন। আর যদি বিহেভিয়ার অনুযায়ী আমরা ভাগ করতে চেষ্টা করি তাহলে আমরা পাবো হচ্ছে ফিক্সড, ভ্যারিয়েবল আর হচ্ছে সেমি ভ্যারিয়েবল। এই তিনটে ভাবে আমরা ভাগ করতে পারি। এবারে আমরা যেটা একটু জানবার চেষ্টা করব, দুটো কথা। একটা হচ্ছে অ্যালোকেশন অফ ওভারহেড আর হচ্ছে অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড। এই দুটো সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। অ্যালোকেশন অফ ওভারহেড বলতে বোঝায় যে
যখন কোনো একটা খরচা পার্টিকুলার কোনো একটা ডিপার্টমেন্টের জন্যেই আমি ব্যবহার করি বা একেবারে অ্যালোকেট করে রাখি আর অন্য কোনো ডিপার্টমেন্টে তার ভাগ দিই না, সেটা হচ্ছে অ্যালোকেশন অফ ওভারহেড। আর অ্যাপরশনমেন্ট ওভারহেড বলতে বোঝায় যে যখন কোনো একটা খরচা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সেগ্রিগেট করি, মানে ভাগ করে দিই, সেটাই হচ্ছে অ্যাপরশনমেন্ট অফ ওভারহেড। ভেরি ইম্পর্টেন্ট কনসেপশন। একটা কথা বলি, আমরা এখানে অঙ্ক করতে গিয়ে না দুটো ডিপার্টমেন্ট আমরা দেখতে পাবো। কি কি? একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এবার সার্ভিস ডিপার্টমেন্ট কোনগুলো? সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে যে যারা প্রোডাকশন ডিপার্টমেন্টকে হেল্প করে, মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট না থাকলে কোনোদিনই সার্ভিস ডিপার্টমেন্ট থাকতো না। তার কারণটা হচ্ছে যে সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে হেল্প করার জন্যই তৈরি হয়েছে। আগে তো শ্রমিক আসবে, প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করবে, তারপরে তো ক্যান্টিনে খাবে, তাই না? তা সেই জন্যে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্টের ভাগ করার জায়গাটা হচ্ছে এরকম অ্যাপরশনমেন্ট অফ ওভারহেড। কেমন? এই হয়ে যাওয়ার পর এবারে আমরা যদি ওভারহেডকে ডিস্ট্রিবিউট করবার চেষ্টা করি, এই যে তার মানে কি বিভিন্ন খরচাগুলো মানে সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো এই প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগাভাগি করতে হবে। এই ভাগাভাগি করতে গিয়ে কি করতে হবে? আমরা দু ধরনের ডিস্ট্রিবিউশন পাবো। একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর দু নাম্বার হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মধ্যে কি হবে? প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মধ্যে এই অ্যালোকেশন অফ ওভারহেড হবে আর অ্যাপরশনমেন্ট অফ ওভারহেডটা আমরা ব্যবহার করব। প্রাইমারি ডিস্ট্রিবিউশন অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো, বিশেষত জোয়ের জন্য বলি, জো একটু অস্থির হোস না, বুঝতে পারবি, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন যখন যাব, তখন এই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়। তার মধ্যে মেথডগুলো কি কি হতে পারে? একটা নন রেসিপ্রোকাল মেথড আর একটা হচ্ছে রেসিপ্রোকাল মেথড। এবার রেসিপ্রোকাল মেথডে আবার বেশ কতগুলো ভাগ আছে: রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড। এই এতগুলো মেথডে আমরা ব্যবহার করতে পারি। যদিও পরীক্ষার সময় বলে দেয় না, তা আমাদের তিনটে মেথডই শিখতে হবে। তাহলে বুঝতে পারছিস কত বড় চ্যাপ্টার। আর এই যে খরচাগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যে ভাগ করব, তার একটা বেসিস আছে। সেই বেসিসগুলোকে কিন্তু আমাদের একটুখানি জানতে হবে বা বুঝতে হবে। মুখস্থ করে পারবো না। আমি একটা ফরম্যাট পাঠাচ্ছি, বাট সেই ফরম্যাট মুখস্থ করে আমি খুব একটা সুবিধে করতে পারবো না। আমাদের অঙ্ক করতে করতেই ক্লিয়ার কনসেপশন চলে আসবে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে ওভারহেডের একটা বেসিক কনসেপশন। আজকে একটু ফাঁকি দিলাম, তার কারণটা হচ্ছে যে পুরোপুরি এখনো ঠিক জায়গায় নেই। এই অঙ্কটা করাতে গেলে অনেকটা সময় যাবে। এই পুরো বোঝানোটা ওভারহেডের এইভাবে করিয়ে রাখলাম। কালকে ক্লাসে গিয়ে আমরা ওভারহেডের ওপর অঙ্ক করব। আপাতত এটুকুই।